আজকে চলে এসেছি মায়ের মামার বাড়ি, তাই আমার মা নৌকো চালাচ্ছে এদিকে। এই যে এটা হচ্ছে আমার ছোট খাসি, মাসি না ছোট খাসি। আর এই যে এদিকে দিদিয়া, না জামাই নেই এখন। ওই পার থেকে এই পারে যাব এখন। সরি, মাঠে সবজি তুলতে। এই জলের মধ্যে শ্যাওলা গুলো কি সুন্দর লাগছে দেখতে মোবাইলে, না? হ্যাঁ, নামবো কোন জায়গায়? দেখো ছাতা হয়ে গেছে কলা গাছের পাতা। এদিকে শস্য ভুঁই আর এদিকে গাঁদা গাছ। দেখো ফুলগুলো দেখো কি সুন্দর। সর্ষে ফুল দিও তো, কি দারুণ না দেখতে। আর এগুলো কুড়ি, এ পুরো মাঠে এখন গাঁদা গাছ ভর্তি। এই সময়টা গাঁদা গাছ ভালো হয়, মানে গাঁদা ফুলগুলো। চলো ওইদিকে আরো যাওয়া যাক। এইদিকে চলে এসো। এইদিকে পুরো লাল রক্ত, মানে লাল গাঁদা, তাই তো? কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে, আর পুরো একদম বাগানটা দেখো কি সুন্দর লাগছে। লাল ফুলগুলো বেশি ফুটেছে মনে হচ্ছে হলুদ ফুলের থেকে। আরও দেখো কলাগুলো দেখো, এই কলা গাছগুলো দেখো প্রত্যেকটাতে কলা হয়েছে। এগুলো কি কলা মা? 22 কলা। মোচা হয়নি? মোচা তো আজকে চলে এসেছি গ্রামের বাড়িতে, মায়ের মামার বাড়ি। তো এখানে প্রচুর গাছ আছে, প্রচুর। মাঠে মানে পুরো মাঠ ভরে ভরে চাষ বিভিন্ন ধরনের। চলো এর অন্যদিকে যাওয়া যাক। কি নিয়ে আসছিস সব ঘাস ফুস? এই যে সে গাঁদার বই থেকে গাঁদা গাছ তুলে নিয়ে এসছি, মানে ফুল নিয়ে এসছি। আর এইগুলো তোমরা কেউ চেনো কিনা বলো, বা কি কাজে লাগে? এই পাতাগুলো দেখে কি কিছু চিনতে পারছো? এই গাছগুলো আমার খুব কাজে লাগার একটা গাছ। তো তোমরা কেউ চিনে থাকো কিনা দেখো। তো এই গাছগুলো তোমরা কেউ চিনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি কাজে লাগে তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমি কি কাজে লাগাচ্ছি এটা তোমাদেরকে ভিডিওতে অবশ্যই জানাবো। দিদা এগুলোকে কি বলে? ঘাস বলে। ঘাস? না এগুলো ঘাস চাষ করা যায়? হ্যাঁ, চাষ হয়। তো এইগুলো হচ্ছে তোমার ঘাস। তো এইগুলো হচ্ছে গরু ছাগলের জন্য, খাবারের জন্য এইগুলো চাষ করা হয়। আর এই দেখো ঘাসের ফুলটা দেখো একবার, কি দারুণ লাগছে। হয়ে গেল না তো? এটা আমার সমানে ঘাস লম্বা হয়ে গেছে। তোর থাকাও বড় হয়ে যাবে। এই যে তোর দাদুর ছাড়াও বড় হয়ে যায় কত, ওরা তো বড় বড় ফুল কাটে। তা এখন ফিরে যাওয়ার পালা, ওই পারে যাব, এই পার থেকে। দিদার ছ্যাপ জন্য ঘাস কাটা কমপ্লিট। দিদারও তো হলে ছাপার জন্য ঘাস কাটছে, ঢোল কাটছে।
যুক্তি দিচ্ছে দেখো, সর্ষে ফুল খাবে বলে ফুলচুরির মিশন। ছোটবেলায় মা আগে এরকম ঘাটে এসে ডাল ধুতে আসতো বড়ি দেওয়ার জন্য, আর আমি পলিথিন নিয়ে আসতাম সর্ষে ফুল তোলার জন্য চুরি করে। দিয়ে দিয়ে তারপরে সর্ষে ফুলের বড়া খেতাম, বাড়ি গিয়ে মা বানিয়ে দিত ডাল ধোয়ার পরে। সেই স্বাদ ছিল তখন, তাই তো মা? বরফের মতো ঠান্ডা এই জল। হ্যাঁ দেখো মা, এই জায়গাটা দেখো, মাটিও বোঝা যাচ্ছে, শ্যালোও বোঝা যাচ্ছে। আমি অ্যাকোরিয়ামে এই গাছগুলো দেবো। হ্যাঁ মা, ভালো লাগবে না মা? অ্যাকোরিয়ামে এই গাছগুলো